এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই টিফিন রেসিপিটা তৈরি করে পরিবেশন করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কারাকারি করে খেয়ে নেবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি ভীষণ মজার একটা টিফিন রেসিপি শেয়ার করেছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য। তো একদমই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো চলো রেসিপি শেয়ার করছি। তো প্রথমে গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ জাল করা গরুর দুধ। তো এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একই কাপের আধা কাপ চিনি। তোমরা চাইলে এখানে 1 চিমটি পরিমাণ লবণও দিতে পারো, তবে আমি লবণ দেইনি। তো এখন নাড়াচাড়া করে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে আর যতক্ষণ না দুধটা একটু গরম হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা গরম হয়ে আসছে। তো এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। তো সুজিটা দেওয়ার সাথেই কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু সুজিটা গুটলি হয়ে যাবে। আর নাড়তে দেখবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু দুধটা টেনে খুবই সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখানে পরিমাপটা কিন্তু মনে রাখতে হবে, 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ আমি দিয়েছি, মানে যতটুকু সুজি নেবে তার ডবল দুধ দিতে হবে। তো দেখো সুজির ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এভাবে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। তো এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলটা লাগিয়ে এখন সুজিটাকে আমি ঠেসে ভালো করে মেখে নেব। তো হালকা গরম অবস্থাতেই সুজিটাকে ঠেসে ভালো করে 3 থেকে 4 মিনিট মেখে নিতে হবে। মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে সুজিটাকে একদম সফট করে মেখে ডোটা তৈরি করতে হবে। তো দেখো আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি তার থেকে ছোট লেচি কেটে নেব। তো আমি 1 কাপ সুজির ডোটাকে 3 ভাগে ভাগ করে 3টা লেচি কিন্তু তৈরি করে নেব। তো রুটি তৈরি করতে যেরকম লেচি কাটা হয় সেরকমই কিন্তু আমি লেচিগুলি তৈরি করেছি। তো এখানে আমার 3টা লেচি তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি বেলে নেব। তার জন্য আমি একটু শুকনা আটা নিয়ে এখন আমি রুটির মতো বেলে নেব। তো এখানে শুকনা আটা বা ময়দা নিয়ে তোমরা বেলতে পারো, যাতে লেগে না যায় তার জন্য কিন্তু এখানে অবশ্যই একটু শুকনা আটা বা ময়দা দিতে হবে। তো দিয়ে এখন আমি রুটির মতো বেলে নিচ্ছি। তবে রুটির মতো একদমই পাতলা করে বেললে কিন্তু ভালো হবে না, একটু ভারী করেই বেলতে হবে। তো দেখো এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। তো একটু ভারী করেই কিন্তু রুটিটা তৈরি করেছি। তো এখন আমি একটা বোতলের মুখ নিয়েছি। তোমরা যে কোনো বোতলের মুখ অথবা কৌটার মুখ অথবা ছোট গ্লাস দিয়ে এরকম ছোট করে কেটে নিতে পারো। তো এভাবে ছোট করে কেটে নিলে দেখতে সবগুলি একই রকম হয় আর দেখতে খুবই সুন্দর হয়। তো এভাবে তৈরি করলে কিন্তু একদম কিউট সুন্দর নাস্তাগুলি তৈরি হয়। বাচ্চারা কিন্তু দেখলে অনেক বেশি খুশি হয়। তো আমি কিন্তু এখানে ফুচকা যেরকম হয় সেরকমই কিন্তু তৈরি করেছি ফুচকার পরিমাপে। তোমরা চাইলে আর একটু বড় করেও তৈরি করতে পারো। তো দেখো এখন কিনারগুলিও আবার আমি বেলে এভাবে একইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। তো কত সুন্দর হয়েছে দেখো, কিউট ছোট এই নাস্তাগুলি। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভীষণ কিন্তু মজার হয়, অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলি তৈরি হয়। তো দেখো একটা রুটির থেকে কিন্তু এখানে অনেকগুলি তৈরি হয়েছে। তো একইভাবে সবগুলি আমি তৈরি করে নিয়েছি।
1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলি নাস্তা এখানে তৈরি হয়। তো তোমরা সুজির পিঠা, নাস্তা, টিফিন যে যেটাই বলো, ভীষণ কিন্তু মজার রেসিপি। একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে এরকমভাবে বানিয়ে দিলে। তো এগুলি ভাজার জন্য গ্যাসের চুলায় আমি কড়াইয়ের মধ্যে 1.5 কাপ তেল দিয়েছি। এখানে রান্নার সাদা তেল দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তারপর কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এগুলি কিন্তু দেওয়ার সাথে সাথে একদম ফুচকার মতো কিন্তু খুব সুন্দর করে ফুলে ভেসে ওঠে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর করে একদম সেম টু সেম ফুচকার মতো কিন্তু ফুলে ভেসে উঠছে। তো এরকম ফুলে ভেসে ওঠার পরই কিন্তু এগুলিকে হালকা করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো কত সুন্দর ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলি কিন্তু খেতেও দারুণ হয়। তো এভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলি ভাজা হয়ে যায়। উলট পালট করে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো বেশি কড়া করে কিন্তু ভাজলে ভালো হবে না খেতে, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো এরকম কালার হয়ে যাওয়ার পরে এখন আমি উঠিয়ে নেব তেল থেকে। তো কত সুন্দর হয়েছে, এগুলি কিন্তু ভীষণ মুচমুচে হয়, খেতে দারুণ দারুণ হয়। একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো এভাবে কিন্তু এক ব্যাচ আমি তৈরি করে নিয়েছি। বাকি যেগুলি ছিল সেগুলিও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এগুলি কিন্তু দেওয়ার সাথে সাথে যে সুন্দর ফুচকার মতো ফুলে ওঠে, দেখতেও সুন্দর লাগে, বাজতেও কিন্তু অনেক বেশি মজার লাগে। তো এরকম ফুলে উঠলে দেখতে কত সুন্দর হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো একইভাবে কিন্তু আমি বাকিগুলিও ভেজে নিচ্ছি। তো দেখো এখানে সবগুলি আমার ভাজা হয়ে গেছে। তো এগুলি কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। তো একদমই কিন্তু সহজভাবে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে তোমরা বাচ্চাদেরকে অথবা বড়দেরকে টিফিনে অথবা নাস্তায় তোমরা এভাবে বানিয়ে দিতে পারো। এটা কিন্তু ভীষণ টেস্টি আর মজার রেসিপি। অতিথি আসলে অতিথিদেরকেও এভাবে বানিয়ে দিতে পারো, অতিথিরা কিন্তু ভীষণ মজা করে খাবে। তো একদমই সহজ রেসিপি সুজি দিয়ে। তো আশা করছি আমার আজকের এই ছোট সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো। তো চলো আবারও আরেকটা সুন্দর নতুন রেসিপি নিয়ে আসবো আজকের জন্য। টাটা।